হয়তোবা আপনারা অনেকেই হামজা চৌধুরীর লেস্টার সিটির হয়ে যে ফুটবল ম্যাচটা খেলছে অনেকেই আপনারা দেখে ফেলছেন, কিন্তু ভাই আমি কিন্তু দেখার সুযোগ পাইনি কাজের সময়ের অভাবে। তো আমি কিন্তু সবসময় বেশিরভাগই ফুটবল বলেন ক্রিকেটের বলেন বেশিরভাগই কিন্তু হাইলেস্ট ম্যাচগুলা দেখছি। এখন এইখানে কিন্তু একটি প্লান্টি হয়েছিল, মানে প্লান্টিক গোল হয়েছিল, যে গোলটা হামজা চৌধুরীর ভুলের কারণে এখানে একটা পেনাল্টি দিছিল। আমি কিন্তু পুরো হাইলাইট ম্যাচটা দেখছি এবং কি ফুটবলের অনেক মানে যারা গবেষক আছে মানে বলতে পারেন যে ফুটবল নিয়ে আলোচনা করে ভালো ফুটবল খেলাটা বুঝে, আমি কিন্তু তেমন একটা ফুটবল খেলা বুঝি না। অনেক প্লেয়ার আছে যাদের আমি নামও জানি না, কিন্তু তাদের খেলা দেখে তাদের খেলাটা পছন্দ করি। এখন এই যে হামজা চৌধুরীর যে বলতেছিল যে গোলটা হামজা চৌধুরীর ভুলের কারণ হয়েছে, কিন্তু ভাই দিন শেষে তো হামজা চৌধুরী জাস্ট বলটা কিন্তু ডিফেন্ড করতে চাইছে, ঠিক আছে, পাটা সামনে বাড়াই দিছে আর তারপরে কি ওই পিছনের পাড়ায় টাচ লাগে ওই প্লেয়ারটা পড়ে গেছে, এর কারণে কিন্তু গোলটা মানে পেনাল্টি তারা পাইছে। আর প্রথম পেনাল্টির যখন শুটটা করছে তখন কিন্তু গোলটা দিতে পারে না, সেকেন্ড প্লেয়ারটা আর কি হেড করে গোলটা দিয়ে দিয়েছে। আর যাই হোক গোল যেই খাইছে, মেন কথা হলো হামজা চৌধুরী কিন্তু খেলতে নামছে। আর এখন বর্তমানে যেখানেই হামজা চৌধুরী খেলতে নামবে দিন শেষে কিন্তু আপনার বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার যে হামজা চৌধুরী সেই নামটা কিন্তু উল্লেখ হবে। ক্রিকেটার যেরকম সাকিব আল হাসান যেখানে খেলতে যাক সেইখানে কিন্তু সাকিব আল হাসানের পিছনে বাংলাদেশের নামটা উল্লেখ হয়, তখন হামজা চৌধুরী যেখানে খেলতে যায় সেখানে কিন্তু এখন বাংলাদেশের নামটা উল্লেখ হবে। এই দিয়ে আমি খুশি, ঠিক আছে। এখন লেস্টার সিটির সাথে যখন খেলাটা হয়েছে লেস্টার সিটি কিন্তু জিততে পারে নাই। প্রথমে কিন্তু শুরুটায় হামজা চৌধুরী একটা গোল দেয়, তো 1-0 এগিয়ে যায় মানে হামজা চৌধুরীর দল। তারপর 2-2 গোল থাকে, মানে 2-2 গোল থাকে। 2-2 গোল থাকার পরে শেষ টাইমে কিন্তু গোল আর কেউ দিতে পারে না, তারপর পেনাল্টি হয়, পেনাল্টিকে কিন্তু হামজা চৌধুরীর দলটা হেরে যায়, ঠিক আছে। আর হামজা চৌধুরী কিন্তু পেনাল্টি করতে দেয় না, কারণ কি ভাই বাংলাদেশের মধ্যে হামজা চৌধুরী হল সেরা বলার মানে সেরা ফুটবলার, ঠিক আছে। আর ওই লেস্টার সিটিতে মানে ইংল্যান্ডের যে ক্লাবে যে খেলে হামজা চৌধুরী, ওই ক্লাবে হামজা চৌধুরীর মতন অসংখ্য ট্যালেন্টেড প্লেয়ার আছে। তো হামজা চৌধুরী ওইখানে একজন ডিফেন্ডার হিসেবে খেলে, তো ভালো খেলে, ঠিক আছে। হামজা চৌধুরী ভালো খেলে বলেই বাংলাদেশের কিন্তু সেই একজন আইকনিক প্লেয়ার বর্তমানে। তো বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী। হামজা চৌধুরী দিয়ে কিন্তু আমি অনেক খুশি। বর্তমানে যে ফুটবল খেলা আমি হামজা চৌধুরীর জন্যই খেলাটা দেখা শুরু করছি। এখনো অনেক কিছু ফুটবলের বুঝি না, আপনারা অনেক আছেন যারা ফুটবল খেলা দেখেন, ঠিক আছে, ক্রিকেটের পাশাপাশি ফুটবল ফ্যানম্যান, ঠিক আছে, ছোটবেলা ফুটবল খেলেই বড় হয়েছেন। তো চাইলে সেই ভাইগুলো আমার একটু সাহায্য করতে পারেন আপনারা, যে ফুটবলের কোনটা কি বলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইতে পারেন। যেমন আমি অনেক কিছু বুঝি না ফুটবলে, ঠিক আছে। যাই হোক আপনাদের পছন্দের ফুটবল প্লেয়ারদের নামও আমাকে বলতে পারেন। যেমন আমার মানে পছন্দের ফুটবলার প্লেয়ারদের নাম হলো একজনই, সে হলো হামজা চৌধুরী। কারণ যখন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে নামছে, তো আমি জীবনে ভাই বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি জীবনও কোনোদিন ফুটবলের জার্সি কিনি নাই, কোনো দলের কিনি নাই। ফুটবল খেলা যেহেতু আমি বুঝি না, তো হামজা চৌধুরী যখন মাঠে নামছে তখন কিন্তু আমি একটা ফুটবলের জার্সি কিনছি, আর সেইটা গায়ে দিয়ে ছবিও তুলছি। আমার ইউটিউব চ্যানেলের উপরে দেখেন, চাপ দেন, ওইখানে একটা ব্যানার দেওয়া আছে, ওইখানে আমার একটা ছবি দেওয়া আছে, ওই ছবিতে কিন্তু আমি ফুটবলের জার্সিটা পরা আছি। তো হামজা চৌধুরী আমার মতে ভালোই খেলছে, অনেকটা বেশি চেষ্টা করছে। বাংলাদেশ রইয়া আরো জানি ভবিষ্যতে ভালো খেলতে পারে, এটা তো বাইরের একটা লিগ, তো বাংলাদেশের রয়ে জানি ভালো খেলতে পারে।